নিচু কর। পাগল করে দেবে। জলের মতন পরিষ্কার যে মর্তবাসী স্যারকে একেবারে পাগল করে দেবে। নারায়ণ নারায়ণ, এ বিষয়ে কোনো ভুল নেই যে এই মর্তবাসী আমার ঠাকুরটাকে পাগল করে দেবে। আমার নিজের হাতে গড়া মর্ত, আমার ছাদের মর্ত, এইভাবে রসাতলে যাচ্ছে। It is 100% correct that এই ঠাকুরদার নিজের হাতে গড়া মর্ত সে কিনা রসাতলে যাচ্ছে। এ তো জলের মতন পরিষ্কার যে স্যারের নিজের হাতে গড়া মর্ত সে কিনা একেবারে রসাতলে যাচ্ছে। নারায়ণ নারায়ণ, এ বিষয়ে কোনো ভুল নেই যে ঠাকুরদার নিজের হাতে গড়া মর্ত সে কিনা রসাতলে যাচ্ছে। বাঘ ভাল্লুক সাপটা হরিণ টরিণ এই পর্যন্ত বেশ ভালো ছিল, কিন্তু যেদিন থেকে আমি ওই হতচ্ছাড়া বেয়াদব মানুষ জাতটাকে সৃষ্টি করেছি সেদিন থেকে হয়েছে আমার যত জ্বালা। It is 100% correct that এই মানুষ জাতটাকে সৃষ্টি করে এই ঠাকুরদার হয়েছে যত জ্বালা। নারায়ণ নারায়ণ, এ বিষয়ে কোনো ভুল নেই যে হতচ্ছাড়া মানুষ জাতটাকে সৃষ্টি করে আমার ঠাকুরদার হয়েছে যত জ্বালা। এ তো জলের মতন পরিষ্কার যে মানুষ জাতটাকে সৃষ্টি করে স্যারের হয়েছে যত জ্বালা। বিষ্ণু, ইয়েস ঠাকুরদা। তোমার লক্ষ্মী স্ত্রী কেমন আছে? দেখ পেটের যন্ত্রণা ঠাকুরদা, মাঝে মাঝে জাগার দিয়ে উঠছে, আর বেচারি লক্ষ্মী কাটা ছাগলের মতো ছটফট ছটফট করছে। ওই বেয়াদব মানুষটার নাম কি জানো? মুনাফাদাল ভেজাল। কদিন ধরে চলেছিল যজ্ঞটা? নন স্টপ 15 দিন। কেন করেছিল? অনেক ব্ল্যাক মানি জমে গিয়েছে, আর ওই ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার ব্যাপারটা তো রয়েছে। তা তোমার বউ ওইসব বেআইনি যজ্ঞে যায় কেন? আগে ঠাকুরদা, এই ভক্তের আহ্বান যে আমি যুগে যুগে সাড়া দিয়ে এসেছি, তাই আমি গুড ফেথ লক্ষ্মী ওই যজ্ঞে অ্যাটেন্ড করেছিল। আর সেই যজ্ঞের আগুনেও ব্যাটা ঢাললো কিনা তার গোডাউনের রিজেক্টেড ভেজাল ঘি। বলো কি? আর সেই খেয়েই তো লক্ষ্মী নোটটা ধন্বন্তরী বলেছে এটা গ্যাস্ট্রিক আলসারের টান নিতে পারে। সে কি? তাহলে তো খুব চিন্তার বিষয়। তুমি একটা কাজ না, সেটাও কামদে। তুমি বলছো মর্তে প্রেমের ব্যাপারে বেশ একটা জটিলতা দেখা দিয়েছে না? শুধু জটিলতা নয় স্যার, জটিলতার সঙ্গে কুটিলতাও দেখা দিয়েছে। জটিলতার সঙ্গে কুটিলতা? হ্যাঁ স্যার, আমি কি বিষয়টা আর একবার বুঝিয়ে বলবো স্যার? বলো, তবে সংক্ষেপে বলো। স্যার, আগে প্রেমিক প্রেমিকার সংখ্যা খুব একটা বেশি ছিল না।
সুতরাং খুব একটা ঝামেলা হতো না, ওরাও খুব একটা বেশি ঝামেলা পাঠাতো না। সুতরাং একটু হাত ধরাধরি, একটু ভুল বকাবকি, একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলাফেলি, একটু চাঁদ দেখা, এতেই ওরা সন্তুষ্ট ছিল। আর এখন ওই চাঁদ দেখা, দীর্ঘ নিঃশ্বাস, এগুলো মাইনর হয়ে গেছে। মেজর হয়ে গিয়ে দাঁড়িয়েছে মেয়ের বাবাকে ধরে ঠ্যাঙানো, মেয়ের মুখে অ্যাসিড বলো ফল কি? কিংবা একদিনের জন্য কোনো হোটেলে ঘর ভাড়া করে। আচ্ছা ঠিক আছে, বুঝেছি, তারপর বলো। সবচেয়ে গোলমেলে ব্যাপার হচ্ছে কি স্যার, এখন কে যে কার প্রেমিক, কে যে কার প্রেমিকা, সেটা বোঝাই ভার। এখন এক একটা ছেলে 10টা মেয়ের সাথে প্রেম করছে, আর ওদিকে সেই 10টা মেয়ে 12টা ছেলের নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। ও প্রেমের মতন এমন মহৎ বস্তু সে কিনা এরকম জঘন্য বস্তুতে পরিণত হলো। তাই বলছিলাম স্যার, বলো। গোটা কয়েক যদি সহকারী অফিসার পাওয়া যেত। সহকারী অফিসার হ্যাঁ স্যার। সিদ্ধার্থ, নারায়ণ, আমি কি দাঁড়াবো ঠাকুরদা? আমি কি তোমাকে দাঁড়াতে বলেছি? নারায়ণ মানে মানে সব পরপর হচ্ছিল তো, তাই আর কি। দাঁড়াও। হ্যাঁ। এই ঠাকুরদা, বলো। কিছু বলবো ঠাকুরদা? কি বলবে? সেই সেই মর্তবাসীদের হাতে লাঞ্ছিত হওয়ার করুণ ইতিহাস। আরে বাবা, সে তো একবার কানের কাছে প্যান প্যান করেছ, আবার কেন? আগে এরাও তো একবার ব্যান ব্যান করেছিল। চাচা, বলো বলো দেখি, আমার তো পরিচয় বলো। বলবে হ্যাঁ, মর্তবাসী। বলো বলো। নারায়ণ, এই মর্তবাসীর কথা শুনতে শুনতে আমার ঠাকুরদার গান পচে গেল। ইট ইজ 100% কারেক্ট। এই মর্তবাসীর কথা শুনতে শুনতে তোমার কিছু বলার আছে? হ্যাঁ, বলো। আগে মর্তের বাবা ঠাকুরদের পোশাক। হ্যাঁ, আমি শুনেছি ওই কার সঙ্গে সেটে আছে একটা চুজ প্যান্ট, আর মেয়েদের সায়ার মতো ঘেরাওয়ালা প্যান্ট কাম পাজামা, আর জিন্স শার্ট, টি শার্ট, পুশ শার্ট এসব দিয়ে এক অদ্ভুত কিমাকার জামা, মাথার পেছনে ঝাঁকড়া চুল, মানে চুল, আর ঝুলপিতে অসুরের মতন চুল। নতুন কিছু আছে? হ্যাঁ আছে। হ্যাঁ, বল। মা জননীদের পোশাকের বর্ণনা কি করেছি? তাদের মা জননীদের। ভালো ভালো। আজকে বিশদ বিবরণে যাব না, শুধু দুই একটি লাইনেই বলছি। বল। লজ্জা নিবারণ করতে মা জননীরা যেভাবে বস্ত্র চাপিয়েছে, সেদিকে চোখ তুলে তাকাতে আমরা লজ্জা করবে। ঠাকুরদা, ইয়েস। আমার মনে হয় ঠাকুরদা, আপনার সৃষ্টিটাকে বাঁচাবার জন্য একটি মাত্রই পথ খোলা আছে। কি কর? আমাকে একবার পারমিশন দিন স্যার। কিসের পারমিশন? মর্তে একবার অবতার হয়ে এইসব কেলেঙ্কারি সব দূর করে দিয়ে আসি। মর্তে অবতার হবে? ও বিষ্ণু, হ্যাঁ, এ যাবৎ তো অনেক অবতার হয়েছ, কোন কালে কটা কেলেঙ্কারি দূর করেছ শুনি? কেন স্যার? বেশ, আমার অন্যগুলো বাদ। আমার লেটেস্ট দুটো অবতারের কথা একটু চিন্তা করে দেখুন। ত্রেতা যুগে রাম হয়ে রাবণ বধ, সীতা উদ্ধার। তারপরে কৃষ্ণ অবতার হয়ে কংসবধ, কুরুক্ষেত্র যুদ্ধের পর ধর্মরাজ্য স্থাপন। এবারে কি স্যার আমি বসবো? কেন? আমি কি তোমাকে বসতে বলেছি? আপনি তো তখন থেকেই বিষ্ণুর সঙ্গে কথা বলে যাচ্ছেন, আমি আর হাতে দেখলে চুপ করে দাঁড়িয়ে থাকি। আমি যতক্ষণ না বলি ততক্ষণ। লাস্ট টাইমের নাতি আসছে, দাঁড়িয়ে থাকতে ওনার পায়ে বাদ ধরে। যখন সেই জন্যই বলছিলাম না, ঠাকুর, না,
আমি তোমায় কোনো পারমিশন দেব না। Sit down. I no, not sit down. No, you not. বলো। হ্যাঁ। কি বলছিলে বলো দেখি। বলছিলাম বলো। মর্তের একদল বাবা ঠাকুর একটা রকে বসে আড্ডা দিচ্ছিল। ব্যাস। আমি আপনার আপিন জল আনতে সংক্ষেপে বলো। হ্যাঁ, মর্তের একদল বাবা ঠাকুর একটা রকে বসে আড্ডা দিচ্ছিল। এমন সময় একটা মেয়ে একটা মেয়ে ছুঁই ছুঁই শাড়ি পরে সেখান দিয়ে যাচ্ছিল। তুই শাড়িটা পেতিস? কোন রকমে গায়ে ছুঁই আছে কিনা ঘুরছি মনে হচ্ছে বোধহয় সবটা খুলে রাস্তায় পড়ে গেল। বলো কি? আমি কি বলবো কি ঠাকুরদা, কাপড় পরা তোই ছিলি, তার উপর কোমর বেঁকিয়ে এমন চলার কায়দা, মানে ওই বাবা ঠাকুরের আর কি। আপনি এত পুরো, আপনি পর্যন্ত তাকে দেখলে আমাকে হয়তো উত্তেজিত করছো কেন? প্লেন বলে যাও, প্লেন বলে যাও। তার মা ধরেন যে বাবা ঠাকুরের বাদ দিয়ে চলে গেলেন, সঙ্গে সঙ্গে আমি তো কিছুই বুঝি না, আমাকে বুঝি বলা। হ্যাঁ, তা মা জননী যেই বাবা ঠাকুরের পাশ দিয়ে চলে গেলে, সঙ্গে সঙ্গে সে এক লঙ্কা কাণ্ড শুরু হয়ে গেল। সবাই তিরিং বিড়িং করে নাচছে, এ ওকে খামচেচ্ছে, ও ওর মাথায় চটাস করে গান বাজিচ্ছে। এই নারদ কেন? ওরা কি পাগল হয়ে গেল? নানা ঠাকুরটা পাগল টাগল হয়নি, ওই মা জননী যাওয়ার সময় নাকি মুখের কোণে একটু হাসি ফুটিয়েছিলে। ও এক হাসিতেই এই অবস্থা? তাহলে দেখেছেন স্যার, এক হাসিতে তোদের কয়েক ছেলে যদি এই অবস্থা হয়, তাহলে একটা প্রেমের ব্যাপারে হ্যাঁ ভাই, asked you to stand up. হ্যাঁ, আগে আমি কি তোমাকে দাঁড়াতে বলেছি? আগে না Then sit down, rascal. নারদ, আছে মেয়েটা কোথায় গেল? তা তো বলতে পারবো না, সিধে চলে গেল। রাস্কেল! একটা খবর যদি পুরো দিতে পারে অপদার্থ না, আমি বাবা ঠাকুরদেরকে বললাম যে তোমরা এখানে কি করছো, মানে কি বলো? চারজন বাবা ঠাকুর তিন করে লাভ দিয়ে আমার মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে বললো, তোর বাপের বিয়ে দেওয়ার জন্য কোনে খুঁজছি। কি বললো? তোর বাপের বিয়ে দেওয়ার জন্য কোনে খুঁজছি। দিতে পারলে না রাস্কেলটারে ঢাটি একটা ঘুষি। আর খুশি। তারপর শুনুন না, আমি জিজ্ঞাসা করলাম বাবা ঠাকুরদের কাছে গিয়ে যে তোমরা ওই মা জননীদের দেখে ওরকম তিরিং বিরিং করে নাচ শুরু করলে কেন? মানে চারজন বাবা ঠাকুর তিরিং করে লাফ দিয়ে উঠে আমার দিকে তাকিয়ে বললো, এ যে আমাদের সবনি তো উড়ন্ত দিকে মা জননী বলছে রে, এ সারা বলি তোমাকে একটু ছেঁচে দেবো গুরু। এই নারদ, আর কি? স্বপ্নিত উড়ান টুকরি, বলিত ভানু, এসব কি নারদ? এসবের মানে কি? আর মানে জিজ্ঞাসা করার সময় পেলাম কোথায়? চেঁচে দেবো যেই বলা, সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল চাচা। শুধু কি চেঁচেছি, পিষেছি, চটকেছি, ময়দা মাখার মতো মেঘেছে ঠাকুরদা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। Stand up, stand up. Sit down. No, ঠাকুরদা, may I again stand up? yes. ঠাকুরদা, only one permission. কিসের Kind of little permission. কিসের পারমিশন? লিটিল পারমিশন? মর্তে একবার অবতার হয়ে এইসব মর্তবাসীদের মনে ধর্মভাব জাগ্রত করে দেন অ্যান্ড দেয়ার স্বর্গে রিটার্ন।
রাম অবতার হয়ে তো অনেক কেলেঙ্কারি দূর করার জন্য রাবণ বধ করে না? অফকোর্স ঠাকুরদা। তেতার যত কেলেঙ্কারি সব ছাটিয়ে বিদায় করে এসেছো। সার্টেনলি ঠাকুরদা। আর দেবতা হয়ে বাঁদরগুলোর সঙ্গে যখন কোলাকুলি করলে তখন ওই কেলেঙ্কারিটার জবাব কে দেবে শুনি? আপনি দেবতা বাদরে পার্থক্য আনছেন। আমি তো সাম্যবাদ প্রচার করতে চেয়েছিলাম। সাম্যবাদ? তাই সম্মুখ যখন শূদ্র হয়ে তপস্যা করলে তুমি তখন তাকে মৃত্যুদণ্ড দিলে। এবেলায় বেদের সঙ্গে এরকম পার্থক্য কেন? সেটা তো বেদের বিধান। বেদের বিধান। ও বেলায় বেদ আর এ বেলায় সাম্যবাদ। রাস্কেল, sit down. No, not sit down, stand up. তারপরে কি করেছিলে? বংশবৎ। বংশবাদ। প্রেম করনি, দাদার সাথে প্রেম করনি, সে তোমার নিজের মামি ছিল না? দাদাটাকে অসহায় অসহায় জিয়ে রেখে রেখে সোজা চলে গেল দ্বারকায়। সেখানে এক গাড়ি বিয়ে করে দাদাটাকে কলা দেখালে। রাস্কেল। নো মোর ঠাকুরদা। That's enough. My goodness. শোনো, What a dangerous memory this one devata has. শোনো, মর্তের সব খবর আমার চাই। সেখানে যা যা ঘটছে, যে যে যার পিছনে কাটিবাজি করছে, আমার সব খবর চাই। এখন তোমরা যেতে পারো। গো। আমার ব্যাপারটা এবেলা এসে আলোচনা করব। আচ্ছা, ঠাকুরদা, ভালো। একটা নতুন খবর শুনলাম। কি কথা? এই মঠকে নাকি সব বলা বলি করছে আমরা নাকি সব গাজা। What? আমরা গাজা। আমরা নাকি কোনো কালেও ছিলাম না, একালেও নেই। my goodness. আমরা নেই। হ্যাঁ বিষ্ণু ভাই, আমরা নেই। ওরা বলছে কি? ওরা বলছে বৈজ্ঞানিক উপায়ে যদি আমাদের অস্তিত্বের প্রমাণ না মেলে আমরা যে আছি এ কথা ওরা কিছুতেই মানবে না। বৈজ্ঞানিক উপায়ে আমাদের অস্তিত্ব মানে? নারায়ণ নারায়ণ, সেটাই তো বড় গোলমেলে ব্যাপার। এই ধরো মাটি ঘুরে ঠাকুরদার কঙ্কালবে, কিংবা ধরো এখানে তোমার মাথা রাখে, কিংবা বিষ্ণুর একটা দাঁত পেল, তবেই ওরা বিশ্বাস করবে যে আমরা আছি। রাস্কেল, মাটি ঘুরে আমাদের অস্তিত্ব প্রমাণ করতে হবে। অপদার্থ কোথাকার। সেই জন্যই বলছিলাম ঠাকুরদা, কি বলছিলে? যদি একবার অবতার হয়ে। আচ্ছা, গুড নাইট। অবতার? গোষ্ঠীর অবতার? অবতার? এই, নারদ, হ্যাঁ হ্যাঁ আমাদেরকে খবরটা হবে কি? হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ। নারায়ণ 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 নারায়ণ। স্যার, আমি তাহলে আসি স্যার। তোমাকে অনেকক্ষণ আগে যেতে বলেছি, কারণ যাও। ওকে, গুড নাইট স্যার। মর্তবাসীর এত বড় সাহস হয় কি করে? মর্তবাসী এত বড় সাহস হয় কি করে? বলে কিনা আমরা নেই, আমরা সব প্রজা। হ্যাঁ? এত বড় সাহস ঘুরে ঘুরে বের করতে হবে, অস্তিত্ব প্রমাণ করতে হবে। Get out! Get out! আমি যমরাজকে কতবার বলেছি এইসব অদ্ভুত বিমাকার যমদূতগুলোকে যেন আমার কাছে না পাঠায়। আমি জমদূত নাই স্যার, আমি যমরাজ। যমরাজ? এই যমরাজ দুনিয়া তো বেঁচে হয়ে গেলে কি করে? কি বলবো স্যার, বাড়ির জন্য স্যার।
আমার তো হয়ে গেছে স্যার। হয়ে গেছে? কি হয়েছে? যা হবার তাই হয়েছে স্যার। যা হবার তাই হয়েছে। এই তোমরা কি হয়েছে? যা হবার তাই হয়েছে স্যার। যা হবার তাই হয়েছে। এই তোমরা কি হয়েছে? যা হবার তাই হয়েছে স্যার। যা হবার বেশ হয়েছে। এবার তুমি দূরাও। কোথায় যাবো স্যার? ঘাটে যাও, ঘাটে। কি হয়েছে বলবে? না শুধু কানের কাছে প্যান প্যান করবে। যা হবার তাই হয়েছে। আমার বাড়ি ঘর দোর অফিস টফিস সব পুড়ে ছাই হয়ে গেছে। হ্যালো, কেন? নরকের একদল মর্তবাসী হঠাৎ খেপে গিয়ে ও আবার মর্তবাসী। Sit down, sit down. ওহ, নরকের একজন মর্তবাসী মরে যাওয়ার পর জমদুদের আমার কাছে নিয়ে আসতো। তো আমি লোকটা সার্ভিস রেকর্ড চেক করে দেখি লোকটা 12টা খুন করেছে। ভালো কি? 12 জায়গায় ডাকাতি করেছে। হ্যাঁ? আবার 12 জন মহিলা চরম সর্বনাশ করেছে। কি রাস্কেল লোক বাবা। তবে তবে লোকটা একটি পূর্ণ কাজও করেছে। পূর্ণ কাজ করেছে। কি 12 বছর 108 বার দুর্গানাম লিখেছে। 12 বছরে 108 বার অত্যাচারিতার জন্য মোটা টাকা চাঁদা দিয়েছে। 12টি কোম্পানির ম্যানেজিং বডিতে থেকে 108 লাখ লাখ উপায় করে বিশিষ্ট কর্মক্ষমতার পরিচয় দিয়েছে। তারপর দাবি 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 বল দাবি কিসের দাবি? গাদা গাদা দাবি। ওমা, সে কি? বলে বলে ডেমোক্রেটিক মাছের চপ চাই, পলিটিক্যাল মাছের সেলফিশ কচুরি চাই, ডিপ্লোম্যাটিক প্রোগ্রেসিভ মোগলাই পরোটা চাই, আমার সোশ্যালিস্টিক সিঙ্গারা চাই, আমার ক্যাপিটালিস্ট কাটলেটও চাই। বুঝছেন? মাথা চাই। হ্যাঁ, তবে স্যার আঙুরে গিয়ে দরখাস্তের পর লিখে দিলাম ডিমান্ডস নট গ্রান্টেড। ব্যাস স্যার, আগর গেল ঠিক বললো, শুনলো চেঁচামেচি, ওই নরকের দরজা ভাঙলো, জানলা ভাঙলো, হ্যাঁ বলো। পেট্রোল ঢেলে করে দিলে হ্যাঁ যাবো একটু বাদে, প্রায় হয়ে গেছে। ওই ধর্মন্তরী যাবো একটুখানি বাদে, প্রায় হয়ে গেছে। না। একটু বাদে। এখন কটা বাজে? যদি আসে 10:30। আসবে কেন? 10:30, 15:00। আইজো, তুমি আমাকে আরেকটু টেনশনের মধ্যে ফেলে দেবে না। ঠিক আছে, ঠিক আছে। বলে দিলাম। এখানে আসবে কেন? হ্যাঁ? কেন? ঠিক আছে। কেন? আমি কি ডিমান্ড নট গ্রান্টেড লিখে দিয়েছিলাম? বাবা এমন প্রচেষ্টার আমি বাপের জন্মে দেখিনি রে বাবা। কিসের প্রসেসর? ঠিক ধরতে পারলাম না ঠাকুরদা। আচ্ছা চেঁচাচ্ছে না, গাক গাক করে চেঁচাচ্ছে। বলছে নরকটা আর যে স্যার বলছে এ অত চেঁচালে কি ধরা যায়? হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, দুটো কথা। ও, ও, কি যেন একটা মুদ্রাবাদ আর খেদা কোদালি জিন্দাবাদ। কি কথা? খেদা কোদালি জিন্দাবাদ। আচ্ছা, কথা নেই। হ্যাঁ, এই মাইক্রোফোন নিচ্ছে তো একে কি করবে? তাহলে তোমার মাইক্রোফোন হাতে নিয়ে অভিনয় করতে বলছে, এটা বসে সেটা কি করবে? হ্যাঁ? আমারে ফেলে রাস্তায় তুমি এই অডিয়েন্সকে কাছে আসে বসতে পারো। পালাচ্ছি স্যার। কোথায় যাচ্ছ? ঠিক আছে স্যার, আপনার তলায় এই আমার তলায় মানে কি? আমার তলায় এই না, আইজো, তুমি একটা কাজ করো। তুমি কি একটু একটু খবর দাও দেখি। ঠিক আছে স্যার। ঠাকুরদা, এই চোখের সারা গায়ে ব্যান্ডেজ বাঁধা আর ওরকম করে কাঁদছে, কি হয়েছে? ক্যালিয়েছে বর্তমানে উদম ক্যালিয়ে ঝলছে, এখানে পাঠিয়ে দিয়েছে। আমার মত্তবাসী আমার মর্তবাসী মহাদেব কোথায়? মহাদেব তো মাদুকের সঙ্গে লুডো খেলছি। হ্যাঁ, লুডো খেলছে লুডো খেলছে। মা দুর্গার সঙ্গে লুডো খেলছে। আমি বললাম যে ঠাকুরটা
আপনাকে ডাকছে। তা আমার দিকে লাল লাল চোখ বের করে তাকিয়ে এমন ভাবে তাকালো, আমি এখানে ভয়ে পালিয়ে এলাম। বেশ করেছো রাস্কেল। দেখেছ দেখ কাজ নেই আমাদেরটা দেখেছ এই অবস্থা স্বর্গের খুব ভালো কাজ করেছে। ওরা বোধ হয় দরজা জানলা ভেঙে এক্ষুনি ভিতরে ঢুকে পড়বে। এই না বলবো তাহলে তো ওই শনিবাবুর দল পেয়ে বসবে। এই এক শনি আমার জীবনে একটা স্ট্যান্ডিং উপক্রম। আমি ভাবছি দা এই ওদের প্রতিনিধিদের সাথে একবার সাক্ষাৎ করলে হয় না? তুমি যদি এই কথা আমায় বলেছ আমার মাথা মুক্ত তোমরা সবাই লড়াই করো, খেলো তোমার পাশে আছে, তোমার পাশে আছে। এই না ঠাকুরটা মানে আমি যাবো? হ্যাঁ তুমি তো যাবে না মানে কোনো তুমি যাবে আমার গান না। যাও দেখি। ঠাকুরটা যদি ইটপাট যদি বোমা মারে Sorry, তখন sorry. তোমাকেই যেতে হবে। আরো ঠিক আছে ঠাকুরদা। হ্যাঁ নারায়ণ নারায়ণ নারায়ণ। মর্তবাসীর এত বড় সাহস হয় কি করে? স্বর্গের মর্তবাসী চলে আসে কি করে? যমরাজের নরক আক্রমণ করে। আরে মর্গে মা দুর্গার সাথে লুডু খেলছে, লুডু। আরে শনি একটা হারামজাদা ঠাকুর দল পাঠিয়েছে, একসাথে রাজনৈতিক দল করে বলে কিনা পরিবর্তন চাই, পরিবর্তন পরিবর্তন। আমি চাল বার করছি চাই ঠাকুরদা এসেছে। করতে পারো করতে পারো। আসুন 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 বসুন বসুন। থামো! আমি এখানে বসতে আসিনি, আরাম করো। এই মানে আপনাদের দাবিটা কি যদি একটু বলেন? থামো! আগে বক্তৃতা, তারপর স্লোগান, তারপর তো দাবি। কারণ আগে আগে বক্তৃতা। হ্যাঁ বক্তৃতা হোক 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 বক্তৃতা হোক হোক হোক। বন্ধুগণ, হে নরকে আবদ্ধ লক্ষ লক্ষ কোটি কোটি মৃত মানুষের দল, হে অত্যাচারিত অবহেলিত পদদলিত নিষ্পেষিত জর্জরিত কণ্টকিত নিপীড়িত দুর্গলিত দুষ্পচিত দেবতাবৃন্দ, ঠাকুরদা হ্যালো এই সামনে তো কেউ নেই, আমি বলছি। থামো! আমরা কচি ও কাচার দল, বাবা আমরা ছোট্ট খোকার মতো সরল, আমরা কাঁচা গোল্লার মতো নরম। আমরা আমরা ন্যায় বুঝি না, আমরা অন্যায় বুঝি না, আমরা বুঝি শান্তি। আর সেই শান্তি ফিরিয়ে আনতে যদি ট্রাম বাস পোড়াতে হয় তাহলে পোড়াবো, দোকান বাজার লুট করতে হয় করব, নারী ধর্ষণ করতে হলেও পিছু পা হবো না, কারণ শান্তি আমাদের ফিরিয়ে আনতেই হবে। দরকার পড়লে ঝাড়ু মেরে সব সাফ করে দেবো। তবু আমাদের শান্তি ফিরিয়ে আনতে হবে। ভাই সাহেব একবার উচ্চ কণ্ঠে বলুন, ছাটাপন্থী ছাটাপন্থী আমাদের প্রাণে মারছে কে? বোম্মা সরকার আবার কে? সেই দুরাচার বোম্মা সরকার। নিপাত চাক। ওহ, কাল থেকে যা চেঁচাতে হচ্ছে না। নিন এক গ্লাস জল বলুন তো। নারদ হ্যাঁ নিয়ে এসো, জল নিয়ে এসো। যাও, আনছি। শুনুন সঙ্গে দুটো রাজভোগ আনবেন, শুধু জল আনতে নেই। নিয়ে আসি ঠাকুরদা। নিয়ে এসো। খামোশ! আমি বীর বিপ্লবী খেলাচন্দ্র বলছি, যান নিয়ে আসুন। নারায়ণ নারায়ণ। এই আপনি আমায় একা পেলে আপনি ব্রহ্মা। আমি এই দেখুন,
আমরা আমাদের কতগুলো শর্ত আছে, মানে কতগুলো দাবি আছে। Yes! আমাদের প্রথম দাবি, আমরা খেয়ে পরে বাঁচতে চাই। আমরা দ্বিতীয় দাবি, এই স্বর্গে দেবতারা দেবতার মতো থাকবে আর মানুষ মানুষের মতো। স্বর্গে মানুষ থাকবে? Yes! আমাদের 3 নম্বর দাবি, এই আমরা যখন খুশি ধর্মঘট করব, কিন্তু তার জন্য কোনো মাইনে কাটা চলবে না। আমাদের 4 নম্বর দাবি, যদি ধর্মঘট 24 ঘন্টার জায়গায় 26 ঘন্টা চলে, তাহলে 2 ঘন্টা ওভার টাইম দিতে হবে। এই দেখুন মিস্টার খোদালি, মানে স্বর্গ কেন মরতেও কখনো এরকম দাবি? থামো! আমি বীর বিপ্লবী খেদা চন্দ্র কোদালি বলছি, আজ থেকে চালু করছি এই নিয়ম। আমাদের 5 নম্বর দাবি। মিস্টার খোদালি, আমার একটা কথা আছে। কি কথা? মানে আপনি সেই এলেন, কেন দুদিন আগে এলেন না? মানে আপনি যদি দুদিন আগে আসতেন, তাহলে দেবাসুরের যুদ্ধে আপনাকে পাঠিয়ে দিতাম। আর আপনি কথার তোরে সব ভাসিয়ে নিয়ে যেতেন। অসুর। আচ্ছা, এই অসুররা কোন শ্রেণী? শ্রেণী মানে এই ধরুন বুর্জুয়া কিংবা পেটি বুর্জুয়া কিংবা সর্বহারা, মানে কোনটা করলে আপনার সুবিধা? কোনোটাই নয়, কারণ সবকটাই স্বার্থপর। আমার মতে যে কারণে অকারণে চিৎকার করতে পারবে গলা ছেড়ে, কিংবা বিপদের সময় হরিণের মতো ছুটে পালাতে পারবে, কিংবা প্রয়োজন পড়লে টাক করে বোমা ছুটতে পারবে, সেই তো প্রকৃত বিপ্লবী। এই দেখুন, আমি বলছিলাম মানে এমন একটা কিছু করা যায় না যাতে সাপ। শুনুন মিস্টার ব্রহ্মা, অনেকক্ষণ ধরে ধানাই পানাই করছে, না করে সব ধানাই পানাই ছেড়ে দিয়ে আসল কি কথা বলছেন বলুন তো। বলতে আমার আপনার মধ্যে একটা রফা করা যায়। রফা? কিসের রফা? মানে আপনার দিকে আপনি জানবেন আর আমার দিকে আমি। না সুরি মামার সাথে নেই তো। একটা রফা কে সৌরভ আপনার বলছিস? দিকে আপনি জানবেন আর আমার দিকে আমি। না। খামোশ। আর সুদীপরা আপনি বোধহয় আমাকে চ্যালেঞ্জের ভেবেছেন শো দেখতে কি আমি গেছে। বীর বিপ্লবী খেদা চন্দ্র কোদালি? সুদীপরা বোধহয় চ্যালেঞ্জের শো দেখতে গেছে। না মানে এমন একটা কিছু যাতে সাপও মরবে না, আবার লাঠিও ভাঙবে। সাপও মরবে না। আচ্ছা, আপনি কত টাকা দেবেন? হ্যাঁ, যত টাকা চাইবেন বলেন তো, মোটা মাইনের চাকরি। আপনি আমাকে ভেবেছেন কি আমি বেইমানি করব? হ্যাঁ, আমি বেইমানি করব? হ্যাঁ, কোন মন্ত্রীর পদ তো খালি নেই। এই দেখুন, খালি না থাকলে করে নেওয়া যাবে। করে নেবো। তাহলে হাত মেলাম। বীর বিপ্লবী খেদা চন্দ্র কোদালি, বারবার এক কথা কেন বলতে হয় আপনাকে? হ্যাঁ, ঠিক আছে। আরাম না হারাবে, আমাদের দাবি মানতে হবে। সব দিয়ে ব্রহ্মার গলায়। নারদ এসে গেছে। নারদ, একই নারদ, তোমায় 2টো রাজ্য কালকে বলা হলো, 1.5 কাল হয়ে গেল কি করে? একজন আত্মাটা রাস্তায় পড়ে গেল। এই যাও, একটা গোটা রাজভোগের অবস্থানে পড়ে যায় কি করে? মাঝে মাঝে যায়। What? এখন আপাতত এইটাই চলুক। আপনারা খেয়ে নিন। আপনাদের স্বর্গের রাজভোগটা বেশ ভালো, এটা একটু প্যাক করে দিন, নিয়ে যাব, পরে সময় মতো খেয়ে নেবো। গ্লাসটা আপাতত আমি রাখি। এই জন্য কিছু খাওয়াই। তাহলে ওই কথাই রাখতে হলো। তাহলে হাত মিললে। তবে হ্যাঁ, খেয়াল রাখবে, পূর্ণমন্ত্রী কোন রাষ্ট্রমন্ত্রী টন্ত্রী যেন না হয়। হ্যাঁ, খাদ্য দপ্তরটা কিন্তু একেবারেই দেবেন না, বড্ড বেশি ঝামেলা। হ্যাঁ, তাহলে আমি যাই, ওদের একটু ভর্তি দিয়ে বোঝা এনেছেন এটা নেবো, স্বর্ণ থালাটা নিয়ে যাই। কেমন হাতে নিতে নেই, লেটটাও গেল। তাহলে আমি আসি। বাই। হোয়াট ননসেন্স! দেখে চলতে পারো না। আমাদের বিষ্ণু স্বরাষ্ট্র বিভাগ। এই দেখো, আবার তো শুরু হয়ে গেল। কোনো চিন্তা নেই, আমি যাচ্ছি তো, একটু ভর্তি দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ। আরে পাশ দিয়ে ব্রহ্মার গলা। সেই
চুর করে আমার শর্তে রাজি হয়ে গেলে তোমরা যেমন করে আছে বললে আমি ভাবলাম বাবা কি না কি যখন আমি অনেক এই বিষ্ণু আমার বন্ধ হয় না কেন ঠাকুরদা আপনি আসতো আসতে মানে আসতে আমরা তো মারেনি ধরেনি আপনি আসতো এই দেখো ওই বেলা যমরাজ কি বললে জানো যমরাজ যমরাজ বললে একজন নর্তবাসী এসে ঠাকুরদাকে এমন মান মেরেছে যে ঠাকুরদা সব তাল গোল পাকিয়ে গেছে। দেখো নারদ দেখো কেমন অপপ্রচার চলছে একবার দেখো চলছে আরে যমরাজ না হয় রাস্কেল আরে যমরাজ না হয় রাস্কেল এদিকে আমার যে আক্কেল গুডু আমি ভাবলাম সরকার প্রেসিডেন্টের যখন এই অবস্থা তাহলে একটা শোক সভা করা দরকার। আমি তো সঙ্গে সঙ্গে স্বর্গীয় পতাকা হাফ ডাউন করে দিয়েছি, স্কুল কলেজ অফিস আদালত সব 3 দিনের জন্য ছুটি দিয়ে দিয়েছি। আরে রাজভবনে 2 মিনিট নীরবতা পালন করবো বলে সবাইকে ইনভাইট করেছি ঠাকুরদা। আমাদের বিরুদ্ধে কেমন ষড়যন্ত্র চলছে একবার দেখো চলছে ঠাকুরদা আমার প্রেস্টিজের দোহাই এই যা হয় কিছু একটা করুন। প্রলয় রাহু বাবু শনি বাবু বিরোধী দলের এমএলএরা লেফট গ্রাউন্ডে আমার ছবি এঁকে আলকাতরা দিয়ে আমার পোস্টার মেরে আমার 14 গোষ্ঠী উদ্ধার করবে। তোমার প্রেস্টিজের জন্য আমার এখন পা আকাশমুখ তুলে চোখ উল্টে চিৎকালিয়ে পড়ে থাকতে হবে। নাহলে তো একটু বাইরে যাবে। নারায়ণ নারায়ণ যেতেই হবে। আমি তো বাবা তাঁতের মাকু, যেদিকে ঠেলা মারবে সেদিকেই যেতে হবে। নারায়ণ 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 নারায়ণ। ঠাকুরদা না পারবো না। দয়ালু রঞ্জন করুণা নিধান পরমেশ্বর বিষ্ণু গ্যাস দেবে না একদম গ্যাস দেবে না। আমার শালী সরস্বতীর কাছে 2টি অপশনে বিনা বাজানো শিখতে আসে। এই বিষ্ণু আমাকে হয়তো উত্তেজিত করছো কেন? আরে অহেতুক কি বলছেন ঠাকুরদা? এই বলতে গেলে অপশন দুটো আমার হাতের মুঠোর মধ্যে। বলো কি? এই উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, আর ঝুঁকতে বললে ঝুঁকবে। ঝুঁকতে বললে ঝুঁকবে? এই নাম কি? অপশন মিশ্র কাশি, অপশন চিত্রলেখা, বাবা বেড়ে নাম তো। রূপ মার্ভেলাস, টেরিফিক, বয়স ফ্যান্টাস্টিক। বিষ্ণু এই আমার দুর্বাসা মনির কোনো শিষ্য নিঃসা নয় তো? কতবার এরম একটা কেস করতে গিয়ে দুর্বাসা আমায় অভিশাপ দেয় আর কি বলে কিনা রামচাকল করে মরতে পাঠিয়ে দেবে। আরে এবারে সেসব ভয় নেই ঠাকুরদা। এই না বলছো একদম। কি করতে হবে? একটু অভিনয় করবেন, এই ব্যান্ডেজ বেঁধে একটু পড়াবেন, ল্যাংচাবেন, কিছুটা আর কি অভিনয় করতে। এমন কি? কিছুই না। কি যেন নাম বললে? অক্ষরে মিশ্র কেশি, অক্ষরে চিত্রলেখা। অক্ষরে মিশ্র কেশি, অক্ষরে চিত্রলেখা, মিশুয়া চিতুয়া, মিশু চিতু। চলো চলো আরে ওইদিকে কথা, আরে এদিকে তো পাত নেই, ওইদিকে। আস্তে, আমার বুড়ো বয়সে, বুড়ো বয়সে কিছু বলে। নারায়ণ নারায়ণ। কি বুঝলে বাবা নারদরাম? কাঁঠালের কোষ নেই, মহারথীদের দোষ নেই। আমরা হলে কাটবে গলা, আর ওদের বেলায় লীলা চলা। এই যে নারদা দুষ্টু স্যারের কি হলো? হঠাৎ শোক সবার জন্য নেমন্তন্ন চিঠি। কে জানে ভাই, আর আমরা তো হলাম নিহাতি চ্যাং মাছ। ওইসব রাঘব বলদের খবরের দরকার কি বলো? একটু আগে আমি তো এখান দিয়ে গেলাম, তখন তো বেশ ভালোই ছিলে। হ্যাঁ হ্যাঁ, শরীরের কথা কি কেউ বলতে পারে কামদেব ভাই? নারায়ণ নারায়ণ। যাই যাই একটু আবিন জল খেয়ে আসি। সকাল থেকে শরীরের ভিতরে যেন ঝড় হয়েছে। যা যা। নারায়ণ 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 নারায়ণ। কি যে হলো আমাকে বললে ও বেলায় এসো কথা হবে। কি যে হলো যাই
দুষ্টুগুলো সব একটা তোমাদের এই ব্রহ্মা বাহাদুর হুজুর গেলেন কোথায়? তার সেই হাড়গড় ভাঙা দমার কাছে এলাকাটা দেখে দেব জন্মটা সার্থক করি। এই যে শনি বাবু, আপনি জানেন স্যারের কি হয়েছে? সত্যি কথাটা শুনলে কি সহ্য করতে পারবেন রামনাথ বাবু? এই একটা বড় দোষ আপনাদের শনি বাবু। সারা স্বর্গরাজ্য জুড়ে আপনার নিজের ছবি সাটিয়েছেন, নিচে লিখে দিয়েছেন সততার প্রতীক। হতে পারে আমরা সরকার পক্ষের দেবতা, তাই বলে কি আমরা সত্যি কথা বলবো না, সত্যি কথা শুনবো না, এমন কোনো ঘোষণাপত্রে আমরা সই করিনি। তাহলে আপনারা আমার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস কেন পান না? বলি তাহলে একবার এই না 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 দুষ্টু, সেবারে আপনার চোখের দিকে তাকিয়ে আপনার ভাবনার মাথাটাই ঘর থেকে পড়ে গেল। তারপরে কত খড়কুটো পুড়িয়ে একটা হাতির মাথা জোগাড় করে তাকে প্লাস্টিক সার্জারি করে গণেশ বাবাজিকে বাঁচানো গেল। বেশ, তবে শুনুন, এতদিনের কুশাসনে স্বর্গের যা দুরবস্থা করেছে আপনার ওই ভদ্র দেবতা, আর ওই কিঞ্চিৎ ফল বলছেন ওই জমের নরকে মর্তবাসীরা খেপে গিয়ে আপনার ওই ব্রহ্মা বাহাদুরের গায়ে একটু আদরের হাত বুলিয়েছে। তাই না? আর এই ঘুষ খাওয়া ননির চেহারা তো তাই দু চারটে হাত মরমর করে ভেঙে গেছে। এ মা, দুষ্টগুলো লোকগুলো এখন কোথায়? এক্ষুনি কার পূজারি করা উচিত, মিলিটারি ডাকা দরকার। তাদের ওসব ভয় দেখাচ্ছেন রামদেব বাবু? ও, ওদের লিডার, তার সঙ্গে আমার যদিও কোনো পরিচয় নেই, কোন পার্টি তাও জানি না। শুনেছি খাস কলকাতার ছেলে। কলকাতা এই কলকাতার ছেলেরা কি ঘোড়ায় পারফিউম লিডারি তোয়াক্ত করে? করে না বুঝি? আরে আসুন আসুন ব্রহ্মা বাহাদুর, আপনার এই দশা দেখে দেবগণ মনে এত দুঃখ পেয়েছে যে তারা খাওয়া দাওয়া ছেড়ে ওই নাচ গান করা শুরু করে দিয়েছে। বিষ্ণু, ওকে বলে দাও আমি স্বর্গে বাক স্বাধীনতার অধিকার দিয়েছি, মানে এই নয় যে ও যা ইচ্ছে তাই বলবে আর আমি সহ্য করবো। মানে আমি প্রার্থনা করি আপনার এই দশা যেন চিরকাল থাকে। ওই মাজা সিধা করে ঠ্যাং খাড়া করে আর যেন আপনাকে দাঁড়াতে না হয়। আমার কিন্তু সহ্যের একটা সীমা আছে, আমি কিন্তু আর বাঁচাই যখন বন্ধ করতে হবে আমি এসে বলি। উঠতে যেতে হবে না, এখানে শান্তি হবে। আমার সিংহাসন অত উঁচুতে কি উঠতে পারবে? পারবো না। এখানে বসু। বসি। বসিব বয়সে মানে থাক। সরস্বতী আপনাকে একটা কথা বলতে বলে দিয়েছে স্যার। কি কথা? সরস্বতী এডুকেশন ডিপার্টমেন্ট থেকে পদত্যাগ করতে চায়। কেন? ছাত্র শিক্ষক কেউ যে আর সরস্বতীকে মানছে না। কিন্তু আমার কাছে যা রিপোর্ট আছে, এখন তো পাড়ায় পাড়ায় মুদির দোকানে কামারশালায় সর্বত্রই সরস্বতী পুজো হয়। সে তো জায়গার অভাবে পায়খানার ছাদে গাছের ডালে সরস্বতী পুজো হচ্ছে, কিন্তু মূর্তিগুলো দেখেছেন স্যার? কেন? সরস্বতী আমাকে একটা ফটো দেখালো। ছ্যা ছ্যা, চোখ তুলে একেবারে তাকানো যায় না। কি হয়েছে? শরীরে কাপড়ের বালাই নেই বললেই চলে। কোমরে কোমরে ছোট্ট একটা নেংটি, বুকের উপরে 2 ইঞ্চি চওড়া ফিতের মতন একটা কাঁচুলি, আর হাতে বিনার বদলে একটা ইলেকট্রিক গিটার। কেন আপনার ব্রহ্মা সরকারের সেন্সার ডিপার্টমেন্টটা কি চিতায় শুয়ে ঘুমাচ্ছে নাকি? বিষ্ণু, আমার কিন্তু সহ্যের সীমা আছে। চেপে যান, যাবো। শুধু তাই নয় স্যার, মূর্তি তৈরির কত কায়দা, কত বিজ্ঞাপন। আসুন দেখে যান, বিশ্বে এই প্রথম ছেঁড়া জুতোর তৈরি মাতৃমূর্তি, ডিউ স্লিপে তৈরি সরস্বতী প্রতিমা। যেসব ছাত্রেরা সরস্বতীকে দেবী বলে পুষ্পাঞ্জলি দেবে, এগুলো নাকি তাদের অর্ডারেই তৈরি হয়েছে। ও, আমি তো বলবো এসব ষড়যন্ত্র করে করা হচ্ছে, তাদের মনগুলোকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
যাতে তারা অন্য কিছু ভাবনা চিন্তা না করতে পারে। আর ওই সেই সুযোগে এই বোম্মা সরকারের পেটোয়া লোকগুলো নির্বিচারে শোষণটা চালিয়েই যাবে। আমি কিন্তু আর চেপে থাকবো না, আমি কিন্তু বক্সিং লোডটা মেরে কিন্তু না ফাটিয়ে দেবো। কি হলো চন্দ্রবাবু? আরে চন্দ্রবাবু, অমন করে কাঁদছেন কেন? আমি গেছি, আমি বলেছি, আমি শুধু কাঁদবো, চোখে জলে ভাসবো। এই মেনিমুখটাকে দেখলেই আমার গা বড্ড জ্বালা করে। সারাক্ষণ শুধু ন্যাকামোটাই করছে। হ্যাঁ, না খাবি। কেমন করে বোঝাবো আমি? আমি রিক্ত, সর্বহারা, মাথার ওপর খাড়া। চন্দ্রবাবু, আপনার কি হয়েছে একটু খুলে বলুন না, না হলে আমরা বুঝবো কি করে? মহাপ্রলয়, ভীষণ সংশয়, ঝনঝন ঝনঝন, মাথার দিকে ছিটকে গেল। বনবন বনবন, এবার বুঝি বজ্র ডাকবে, প্রবল বেগে বৃষ্টি নামবে, সগর্জনে মেঘ ধমকায়, আরে আমার বিলে চমকায়। বিষ্ণু, ও যদি কিছু না বলে ওকে ঘাট ধরে বের করে দাও। চলো, ঘাট ধরে বার করে নেবেন না স্যার? এই যে অন্যায়, এই যে অবিচার। আমার বউ তারা আর 1600 সহচরী, এদেরকে নিয়ে কি করি? কোথায় যাব? কি খাবো? বিষ্ণু, ওকে আগে বিদায় করো। এই মরেছে, ওরা যে করেছে। তারা কি করেছে? সেটাই তো বলতে চাইছি এতক্ষণ। আমার চন্দ্রলোক যে করেছে আক্রমণ। এই এই বিষ্ণু, এ কথাটার কারণ চন্দ্রলোক আক্রমণ করেছে আর তখন থেকে কাব্য বলাচ্ছে। এই তারা বলে যে বলি, বুকের জ্বালায় যে জ্বলি। এই চন্দ্র, তারা আক্রমণ করেছে অসুবিধা না, রাক্ষসেরা না, দৈত্যেরা না। তাহলে ওর নানারা আক্রমণ করেছে। এই নানা তুলছে কেন? বুকের মধ্যে ব্যথা আমার জানো। এই ও তখন থেকে কাব্য বলাচ্ছে। এই কে আক্রমণ করেছে বলবে? বলতে গিয়ে চোখের জলে ভাসি, আক্রমণ করেছে ওই মর্তবাসী। আবার মর্তবাসী? ওর মাকড়া আর মর্তবাসী আক্রমণ করেছে। ওটাই পাখড়া। ভুলে যান কেন? মানে বসুন না। কেন? এই সম্মুখ সমরে আপনার পা খোড়া হলো। ওটাই সম্মুখ শহীদ করবে বলে আসলো। এ শহীদ করবে। ইসুয়া, চিতুয়া। চলুন চলুন চলুন, যে করেন বুড়ো বয়সে তাই আমি বলছেন। সিংহাসনে যাব। না না, অত উঁচুতে উঠতে পারবেন? ওইখানটায় ঠিক আছে। এটা একটা গন্ডগোলের ব্যাপার মনে হচ্ছে। আমার বউ তারা কলসি নিয়ে কাকে পুকুর পাড়ে কচু বনের ফাঁকে তোমার সাথে খেলতেছিল লুকোচুরি খেলা। তখন তখন দুপুর বেলা এমন সময় উঠলো আবার হ্যাঁ, আর সেই সাথে তো হ্যাঁ, মস্ত থেকে আওয়াজ তুলে তুলে যন্ত্রলাটা হেলে তুলে যন্ত্র করে ফুটো বেরিয়ে এলো দুটো সশরীরে জলজ্যান্ত মানুষ। যেই হলো আমার হুঁশ, বইয়ের কথা ভুলে গিয়ে লাগিয়ে দিলাম ছুট। এই বাঁচলে মাইর বলছি, দেব হরির লুট। এই মর্তবাসী আমাকে এ তো জলের মতন পরিষ্কার। যেই মর্তবাসী বাহ। বাহ 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 বাহ, এই মোসাইবের যন্ত্র দুটো চমৎকার তো। আমার বউ তারা আর 1600 সহচরী, এদেরকে নিয়ে কি করি? কোথায় যাব? কি খাবো? যাও
ওই ট্রেনে কামরায় বিরহের গানকে ভিক্ষা করে দিয়ে যাও। ও বুকে দাগা দিলে, যেন একটা পাজর খুলে নিলে। ঠাকুরদা, this is perfect time. Only one অবতার, one ভেলকি। আমার একমাত্র ভাই। এই খুলে যাবে, ভুলে যাবে হচ্ছে কথা। ঠাকুরদা, আমি বলছিলাম পারফেক্ট টাইম। একবার মর্তে গিয়ে মর্তবাসীদের মধ্যে ধর্মভাব জাগ্রত করে আসি। মানে সেই পরিত্রাণায় সাধুনং বিনাশায় চ দুষ্কৃতা। তোমার জন্যই আজকে সরকার এই অবস্থা। মাই গুডনেস, আমার জন্য স্বর্গের আজ এই অবস্থা। তার মানে আপনি বলতে চান যে আমি মর্তবাসীদের চন্দ্রলোক আক্রমণ করার জন্য আহ্বান জানিয়েছি? এই তুমি আর ব্যাকেল মহাদেবটা ঘুষ খেয়ে আমায় কিছু না জানিয়ে স্বর্গের 12টা বাজিয়েছ। ঠাকুরদা, আপনি কিন্তু আমাকে ভয় দেখাচ্ছেন। হ্যাঁ, ভয় দেখাচ্ছি, ঘুষখোর মিথ্যেবাদী কোথাকার। ওই কোনায় কাটছে। আমি বলি কি, এখন রাগারাগি না করে মানে প্রাইভেট আলোচনাগুলো একটু আলাদা হবে হ্যাঁ, ঘুষ নেওয়ার ব্যাপার তখন প্রকাশ্য শোনা, তোকে আমি ব্যাপারে বাড়ি গিয়ে গোপনে ফোন বিয়ে করছি। করাই ভালো। এই শনি, আমি কিন্তু অনেক কম টাকা সহ্য করছি, আর তোমার বেয়াদবি সহ্য করব না। আমি কারুকে পরোয়া করি না। এই বিষ্ণু যদি ঘুষ না নিত, তাহলে আজকে সরকারের এই অবস্থা হয়। ঠাকুরদা, আমার পেস্টেস কিন্তু লুজ হয়ে যাচ্ছে। প্রেস্টিজের বড়াই করো না। তাও যদি রাজার সঙ্গে প্রেম করার সময় কুটিলের হাতে ঝাঁটার বাড়ি না খেতে। ঠাকুরদা, ভালো হবে না বলছি। তুমি আমায় চোখাচ্ছ, রাগাবো, তুমি আমায় চোখাচ্ছ। আমি ঘুষখোর, তুমি ঘুষখোর, আমি মিথ্যাবাদী। তুমি মিথ্যাবাদী। আর আপনি কি? এই যাচ্ছে তাই কান বয়ে যাবে। হয়ে যাক, আমার পেস্টিস যখন গিয়েছে, আপনার পেস্টিসের 12টাও আমি বাঁচাবো। বিষ্ণু, কি? আমি ঘুষখোর হয়ে যাচ্ছে তাই কাণ্ড। এই শুনুন শনি বাবু, এই হাত পা খান কিছুই ভাঙেনি ঠাকুরদা। কি হয়েছে? তুমি রসিকতা বলছো না। রসিকতা রাখুন। আমি তোমার সঙ্গে রসিকতা করছিলাম। তুমি এক কাজ করো, কালকে অবতার হয়ে মরতে চলে যাও। না, আমি আর অবতার হব না। এই শুনুন শনি বাবু, এই দেখো। যদি অপসরিত যাবে ঠাকুরদা হাত পা ঠ্যাং খোলা করে আরে বসে। বিষ্ণু, চিয়ার আপ কৃষ্ণবাবু, চলে আসুন আমাদের দলে। আমি জানি আপনার এই মহান আদর্শের জেরে আরো অনেকে আমাদের দলে চলে আসবে। তখন ওই সংখ্যাধিক্যের জেরে এই সরকারের পতন ঘটিয়ে আমরা এক সত্যিকারের দেবতন্ত্র প্রতিষ্ঠা করব। আরে কে এটা? আরো মর্তবাসী এসে গেছে। হ্যাঁ, মর্তবাসী এসে গেছে। কোথায়? ওরা চন্দ্রলোক আক্রমণ করেছে। হ্যাঁ? তারা তুই হলি বুঝি পতিহারা। বলুন বিষ্ণুবাবু, এই সুযোগ এই বাইরে থেকে আঘাতের সঙ্গে সঙ্গে আমাদের ওই ভেতর থেকেও আঘাতটা আনতে হবে। তবে যাওয়ার আগে একবার বলুন, দেবতন্ত্র জিন্দাবাদ। দেবতন্ত্র প্রতিষ্ঠা করবে। কুস্তির মাথা করবে, দেবো এক লাখ। দেবতন্ত্র প্রতিষ্ঠা করবে। ওরে এই গতি আমি ছাড়ব না। এই গতি আমি ছাড়ব না। ঠাকুরদা, ও ঠাকুরদা, এই এখন এই মর্তবাসীদের নিয়ে কি করা যাবে? হ্যালো, হ্যাঁ, মর্তবাসী, এই চন্দ্রলোকে ফৌজ কি করছে? ওমা, চন্দ্রই তো দেখছি এখানে, আর ফৌজিরা আর কি করবে? তারা হয়তো ওই বুচকি বোচকা বেঁধে
ওই ইউরেনাস নেপচুন আর ওই প্লুটোতে পালিয়ে যাচ্ছে। ওগো আমার আয়, আয়। চলন্ত সহচরী, আরে আমার প্রাণের সব অপসরী। আমরা এই নারদ, এখন আমার খবর চাই, খবর। খবর। তুমি শুধু খবর নিয়ে আসবে। হ্যাঁ। আর শোনো নারদ, হ্যাঁ এই মহাদেবকে সরিয়ে আমি তোমাকে ওই জায়গায় প্রমোশন দেব। হ্যাঁ? হ্যাঁ। নারায়ণ নারায়ণ নারায়ণ, আপনি সত্যি মহান, এই উদার চিত্ত। নারদ, নারদ, নো অবজেক্টিভ, স্ট্যান্ড আপ, শুধু খবর চাই, খবর। হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। নারায়ণ ঠাকুরদা, ভালো, এই যাওয়ার সময় কি বরখাস্তের খবরটা মহাদেবকে দিয়ে যাবো? ওইটাকে তো আমি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে আসার সময় এই বরখাস্তের খবরটা দিয়েই আসি। না আরে মধ্যবাসী, টেনে নিলি মুখের হাসি। নতুন চক্রটাকার এন্ডিং সিন যাবে তো, দুঃখের সিন যাবে। বউটাকে ফেলে এখানে পালিয়ে আসছে এই কামদেব, ওটাকে কান ধরে বের করে দাও। চন্দ্রবাবু, আমি আমি চোখের অমন কালি, সবাই দেবে গালাগালি। কামদেব, ওটাকে দূর করে দাও। চন্দ্রবাবু, বিদায় স্বর্গ, আমাকে করো মা, এই হলাম আমি চুপচাপ। কামদেব, কার্তিককে খবর দাও দেখি, আমার রিজার্ভ ফোর্স চাই। কার্তিক, কার্তিক তো স্যার স্বর্গে নেই। স্বর্গে নেই? না স্যার, কোথায়? মরতে। এইবার বুঝেছি, ওই কার্তিকই তার মানে আমার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটাতে মরতে গেছে, না স্যার, তাইনি? কার্তিক তো আমেরিকাতে একটা টুইস্ট ডান্সের কম্পিটিশনে যোগ দিতে গেছে। কি ড্যান্স? টুইস্ট ডান্স, টুইস্ট ড্যান্স? সেটা কি কামদেব? টুইস্ট ড্যান্স, টুইস্ট ড্যান্স ইজে 25 ভাগ গাজনের নাচ, 35 ভাগ ম্যালেরিয়া জ্বরের কাঁপুনি, আর 40 ভাগ পাগলা কুকুরের লাফানি। শত্রু ঘরের দরজায় টুকিট করছে আর আমার সেনাপতি টুইস্ট ড্যান্সে গেছে। কামদেব, তুমি আমার তো মানুষ সেনাপতি। শুনতে পাচ্ছে না, যারা নাটকের মধ্যে আছে তারা ঠিক শুনতে পাচ্ছে না, হাসতো না। এই দিকটা কিছু শোনা যাচ্ছে না, জেনারেল আরে আমতা আমতা তোমারও করছো কিছু কেন? করার নেই, আমারও কিছু করার নেই। মানে একেবারে প্রেমের ডিপার্টমেন্ট থেকে একেবারে যুক্ত। ভদ্রতা ফাটে। তুমি যুদ্ধ স্যার, 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 ওই শনিবাবু আর কৃষ্ণবাবুর গলায় এক গাদা ফুলের মালা পরে দেবতাদের নিয়ে হই হল্লা করতে করতে এদিকে আসছে। আর স্যার, সেই যে মর্তবাসীটা, সেই যে খেদা কোদালি, খাতা কোদালি, ওকেই তো আমার সবথেকে বেশি দরকার। কোথায় কোথায়? কি আর আছে স্যার, ওই শনিবাবুর দল বেচারিকে এমন মার মেরেছে, কেন মেরেছে কেন? ওদের নাকি আপনার কাছ থেকে ঘুষ নিয়ে ধর্মঘট ভাঙবার তালে ছিল। আর শনিবাবুর লোকেরা জানতে পেরে ঠাকুরদা ঠাকুরদা, সত্যি সত্যি ছটকে ছটকে তাড়াতাড়ি সত্যি বলুন ঠাকুরদা, তাড়াতাড়ি সত্যি বলুন। ওই যে নরকের মরা মর্তবাসী আর মর্তের জ্যান্ত মর্তবাসী আর আমাদের রাজ্যের দেবতা সব একসাথে মিলে আমাদের রাজভবন ঘিরে ফেলেছে ঠাকুরদা। এই মেন গেট বন্ধ করে দিয়েছো তো? এই রাজভবনের ফৌজেরা কি করছে? ও তারা, আপনি এ যাবো তাদের সঙ্গে যেসব খারাপ ব্যবহার করেছেন তারা এক জায়গায় গোল হয়ে বসে একটা তালিকা তৈরি করছে ওই 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 শনিবাবুকে দেবে বলে। রাস্কেল কোথাকার? এই মরেছে, আমি পালাবো কোথা দিয়ে? এই তুমি পালাবে মানে আমায় একলা পেলে না? শোনো শোনো বন্ধুগণ, শোনো বন্ধুগণ, আজ আমাদের পরম দুর্দিন। এই দুর্দিনে পালাচ্ছি স্যার, এই কোন দিয়ে এই বাথরুমের পাইপে স্যার। ঠ্যাং ভেঙে যাবে তো। ঠাকুর মশাই আপনার ঠ্যাং টানে বাসনায় কুড়িয়ে চলবো। মশাই,
আমি মশাই, ঠাকুরদা নয়, সান নয়, আমি মশাই। এই শোনো বন্ধুগণ, পালাতে যদি হয় আমি আগে পালাবো, তার কারণ স্বর্গের প্রেসিডেন্ট আমি, তাই পালাবার মৌলিক অধিকার আমার। কিসের মৌলিক? সবাই বেরলি, কোথায় অধিকার? রাজ্য ছাড়খাড়। ওরে জীবনে আমার প্রিয়া শোনে, চোর চোর কারামাছি, খেলা শেষ, কেন বাঁচি? এই চন্দ্রবাবু, আপনি যাবেন নাকি? কি করে যাব ভাই? যদি ধোলাই খাই, বোমা মারবে, গুলি উঠবে। তাহলে আপনি থাকুন, আমি পালাচ্ছি। এই কোথায় যাচ্ছ কাম ভাই? রাজভবন ছেড়ে পালাতে হবে তো। যদি ওরা ধরে ফেলে? যদি ওরা ধরে ফেলে তাহলে অন্যদের মতন দল ত্যাগ করে ওদের দলেই ভিড়ে যাব। দল ত্যাগ করবে? হ্যাঁ, আসি দাদা, আমি চলি, আমি চলি। আমি সান নই, ঠাকুরদা নই, আমি দাদা। তুমি ব্রহ্মা, হ্যাঁ, অষ্টরম্ভা, পায়ে ধরেছি, কম্বলটা খুলেছি, দিয়েছে শুধু বকুনি। এবার যাচ্ছি ওদের দলে, মজাটা দেখাচ্ছি। তুমি দেখা পুরো শকুনি। আমি শকুনি, আমি সান নই, আমি ঠাকুরদা নই, আমি শকুনি, আমি শকুনি নারদ, আমি শকুনি, আমি নারদ, নারায়ণ, নারায়ণ, তুমি কোথায় যাচ্ছ? নারায়ণ, কেন প্রমোশন দেওয়া হয়েছে? এই নারদ, যেও না, যেও না। ছুটছে সবাই এদিক ওদিক, ছুটছে ঊর্ধ্বশ্বাসে, ছুটছে সবাই এদিক ওদিক, ছুটছে ঊর্ধ্বশ্বাসে, রক্ত সকল দেখে বিধাতা যে মুচকি হাসে।